স্যার, আমার বেতনটা বাড়ানোর কথা বলেছিলাম, কিছু ভেবেছেন? দেখুন আলিফ বাবু, এটা আমাদের প্রাইভেট স্কুল, এইভাবে তো বেতন বাড়ানো সম্ভব নয়। আপনার যদি কোনো অসুবিধা হয় তাহলে অন্য স্কুলে শিক্ষকতা করতে পারেন। আমরা যে বেতন দিচ্ছি এর বেশি দিতে পারবো না। ঠিক আছে স্যার, নো প্রবলেম, আমি আসছি। ওকে। হাসি, তুমি কি ব্যাপার, এইভাবে রাস্তা আটকালে কেন? রাস্তায় এমনি এমনি তো আটকায়নি, নিশ্চয়ই একটা দরকার আছে। মানে? তেমন কিছুই নয়, আসলে একাকী আপনার সঙ্গে দেখা করা খুব প্রয়োজন ছিল, তাই। আচ্ছা, কি প্রয়োজন বলো? মানুষের সঙ্গে কি মানুষের প্রয়োজন থাকতে পারে না? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে, কিন্তু আমার সঙ্গে তোমার কি প্রয়োজন? সব কথা কি আর মুখে বলা যায়? কিছু কথা মন দিয়েও বুঝে নিতে হয়। কি বলছো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কি করে ঢুকবে? ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে তো আপনার মাথায় হ্যাং হয়ে গেছে স্যার। যা বলা তাড়াতাড়ি বলো, লোকে দেখলে খারাপ ভাববে। আমি জানি তো। এই নিন। কি এটা? পড়লেই বুঝতে পারবেন। আমি এখন যাই। আপনি মাস্টার মানুষ, এইভাবে একটা মেয়ের সঙ্গে রাস্তায় কথা বললে অনেক লোকে অনেক রকম কথা বলবে। আপনার সম্মানের দিকটাও তো ভাবতে হবে। বাই। আই লাভ ইউ। কাল বিকেল 4টের সময় জগাইপুর স্কুলের কাছে দেখা করো। কিরে বাপ, ভরা সন্ধ্যাবেলায় দরজা বন্ধ করে কি করছে? কই, কিছু না তো, এমনি শুয়েছিলাম। ও, ভাত করেছি তো, খাবি আয়। না মা, তুমি খেয়ে নাও, আমি খাবো না। কেন রে, বাইরে থেকে কিছু খেয়ে এসছি নাকি? হ্যাঁ, তুমি খেয়ে নাও গা। ঠিক আছে। রিনা, তুই একটু ওইদিকে গিয়ে দাঁড়া। আপনি জানেন, অপেক্ষা করতে করতে আমার পায়ে ব্যথা হয়ে গেল, আর আপনি এতক্ষণ আসার সময় হলো। ভেবেছিলাম আসবো না। কি? তাই নাকি? কেন, না আসলে কি অনেক বড় ক্ষতি হয়ে যেত? হ্যাঁ, হতো। আচ্ছা, কি ক্ষতি হতো শুনি? ওসব আপনাকে জানতে হবে না। আর যদি না আসতেন না, তাহলে পরের দিন রাস্তা ধরে পেরোতাম। বাবা, এত সাহস! হ্যাঁ, সাহস না থাকলে কি একজন শিক্ষককে প্রেমপত্র দেওয়া যায়? এই রিনা, তুই এখানে কি করছিস? কই, কিছু না তো, এমনি দাঁড়িয়ে আছি। ও, এই ব্যাপার,
খবরটা তো আজকে টনি চাচাকে দিতে হয়। ঠিক আছে, থাক, আসছি। আচ্ছা, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছ তো? হ্যাঁ। দেখো, মাঝ রাস্তায় ছেড়ে যাবে না তো? কি বলছো তুমি এসব? কখনো না। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ, সত্যি। আচ্ছা, যাও তাহলে, আবার পরে কথা হবে। বাই। হুম। এই রিনা, কি রে এইভাবে উদাস হয়ে কি ভাবছিস? কিছু না, তাড়াতাড়ি বাড়ি চল। কেন? বাড়ি গেলে বুঝতে পারবি তোদেরকে রুবেল দেখে ফেলেছে। ও ও কিছু হবে না, চল। হুম। চাচা, কিরে, কি হয়েছে? এইভাবে গলা ফাটাচ্ছিস কেন? তোমার মেয়ে হাসি কোথায় যায়, কি করে, তুমি জানো? মানে? মানে ওই পাড়ার আলিফ মাস্টারের সাথে তোমার মেয়ে পিরিত করছে, পিরিত। কি? হ্যাঁ, লাগাম শক্ত করো, নাহলে পাখি উড়ে যাবে। রাস্তায় দেখলাম, তাই বলতে আসলাম, থাকো। কি ব্যাপার? এভাবে মুখ গোমড়া করে বসে আছে যে? কি হয়েছে? তোমার মেয়ের কীর্তিকলাপ শুনে। কেন? আমার মেয়ে আবার কি করেছে? কি করেনি সেটা বলো। ওই পাড়া রফিকের ছেলে আলিফ ওর সাথে পিরিত করছে, পিরিত। কি? ও আজ আসুক, ওর একদিন কি আমার একদিন। কি সর্বনাশী কাজ করেছে ও? শোনো, হাসিকে এই ব্যাপারে তুমি কিছু বলবে না। কেন? তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? যা করার আমি করব। এলে কিরে, ভেড়া চড়ানো হয়ে গেল? ভেড়া মানে? হ্যাঁ, স্কুলের ছেলে মেয়ে যারা প্যাঁ প্যাঁ ঘ্যাঁ ঘ্যাঁ করে তার তো ভেড়াই। কি আজে বাজে বকছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি শোনা। আসলে তোর অভ্যাস হয়ে গেছে তাই কিছু মনে হয় না, আমি হলে তো মরেই যেতাম। এই, কি ব্যাপার চাচা, কি হয়েছে? আপনার কলা ধরছেন কেন? শুধু তো এখন কলার ধরেছি, জল বেশি দূর গড়ালে জামা পড়া দেহটাও থাকবে না। কেন? আমি কি করেছি? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস, দু পয়সার মাস্টার হয়ে আমার মেয়ের দিকে নজর দিস। শালা, মেরে খোড়া করে দেবো। হেঁটে বাথরুমে যেতে পারবি না। শোন, এটাই প্রথম আর এটাই লাস্ট ওয়ার্নিং। এরপর যদি হাসির সঙ্গে কোনো যোগাযোগ করার চেষ্টা করিস, সেই দিনই তোর শেষ দিন। এই চল। আরে সালা, এবার বুঝতে পেরেছি, লাভ কেস। এ তো শুধু ভেড়া চড়ে না রে, ফুলও ফোটায়। ঠিক বলেছিস। ই আলিফ,
তুই বলেছিলিস না শিক্ষা অর্জন করলে অনেক সম্মান পাওয়া যায়, এটাই তার নমুনা। আচ্ছা, তুই শিক্ষা অর্জন করে কি করেছিস? আমাকে দেখ, আমি অল্প শিক্ষা অর্জন করেও ইয়াশ করে বেড়াচ্ছি। আর তুই 2 টাকার মাস্টার মাস্টার হয়ে আছিস। তার সাথে আবার গার্লফ্রেন্ডে বাবার অপমান। শোন, এখন কেউ শিক্ষা দেখে না, মানি দেখে মানি। আর তোর যা অবস্থা, তাতে প্রেমও জুটবে না আর বিয়েও হবে না। হ্যাঁ চল। কি রে বাপ, তোর মন খারাপ কেনে? কি হয়েছে? কিছু হয়নি মা। মিথ্যা বলিস না। পৃথিবীর সব মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারে সে ভালো আছে না খারাপ আছে। সত্যি করে বল, কি হয়েছে? ও ভাই থামেন। হ্যাঁ ভাই বলেন। এখানে গ্যারেজটা কোথায় বলতে পারবেন? হুম, হাসি। ও ভাই, হ্যাঁ, ওই সামনে। থ্যাংক ইউ। তোমায় নিয়ে স্বপ্ন ছিল, ছিল কত আশা, সবটুকু আজ মিথ্যে হলো, মিথ্যে তোমার ভালোবাসা। কষ্টে ভরা বুকটা আমার সীমাহীন বেদনা, যার জন্য এই হৃদয় কাঁদে সে আর কেন বোঝে না। ভাঙলে হৃদয় চোখে কেন আছড়ে পড়ে ঢেউ, কতটা আমি কষ্টে আছি বুঝলো না তো কেউ। ভাঙলে হৃদয় চোখে কেন আছড়ে পড়ে ঢেউ, কতটা আমি কষ্টে আছি বুঝলো না তো কেউ। কি রে বাপ, কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ মা, টিউশনের জন্য নতুন একটা ব্যাচ পেয়েছি, সেখানেই যাচ্ছি। ও, তোকে একটা কথা বলবো করে বলতে পারছি না। কি কথা বলো? বলছি বয়সটা তো যথেষ্ট হলো, এবার আমাকে একটু ছুটি দে। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। শোন,
তোর জন্য আমতলা সাঁকোপাড়া একটা মেয়ে দেখে এসেছি, ওরা সবাই রাজি, তুই একবার গিয়ে দেখে আয়। মা, তুমি যখন ঠিক করে চলে এসেছো তাহলে আমি আর কি বলবো। আরে না না, ঠিক করিনি। ঘটক বলেছে দুই পক্ষ দেখাশোনা করে পছন্দ হলে বিয়ে হবে। তুমি দেখে এসেছো তো? হ্যাঁ, মেয়ে দেখতে খুব সুন্দর আর বাড়ি ঘরে ভালো। আমি তাহলে ঘটককে দিয়ে ওর আব্বাকে ডেকে নিই। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা করো, আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তাহলে ভালোই হবে, ওরা তোকে দেখেও নেবে আর বিয়ের ডেটটাও ফাইনাল হয়ে যাবে। তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমার দেরি হয়ে যাচ্ছে মা, আমি গেলাম। হুম। বলো বাপ, এখন তুমি কি করো? কেন, ঘটক মশাই আমার সম্বন্ধে আপনাদের কিছু বলেনি? হ্যাঁ বলেছে কিছু কিছু, যেগুলো বাকি আছে সেগুলো তো জানতে হবে, তাই না? বর্তমানে আমি একটা প্রাইভেট স্কুলে শিক্ষকতা করি, আর কিছু ছেলে মেয়েদের টিউশন পড়াই, এই আর কি। কি? সামান্য 2 টাকার মাস্টার হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছো? ঘটক, এটা আমি কি শুনছি? এই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না, যার মাসিক ইনকাম আমার মেয়ের 1 সপ্তাহের হাত খরচ। আপনি তো ভালো ছেলে দেখতে বলেছিলেন, ধন সম্পদ থাকতে হবে সেটা তো বলেননি। আলিফ হচ্ছে এই গ্রামের সব থেকে ভালো ছেলে, এডুকেটেড, সভ্য। দূর সভ্য! যে এখন নিজে পায়ে দাঁড়াতে পারেনি, সামান্য মাস্টারি করে দিন চালায়, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো না। শুধু শুধু সময়টা নষ্ট। এই চল। আর ঘটক, তোমায় আমি পরে দেখে নেব এসব ভুলভাল বাড়িতে বিয়ের সম্বন্ধ আনার জন্য। এ কি ঘটক মশাই, এরকম মানুষের মেয়ের সঙ্গে আমার ছেলে সম্বন্ধ ঠিক করেছেন, যেখানে মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না? এমনিতে তো ভালোই ভেবেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি ভিতরের মানুষটা এত খারাপ। যাই হোক, আমি আসছি, অন্য কোনো সম্বন্ধ পেলে জানাবো। আলিফ, শোন শোন। সরে বস, সরে বস। বস। আরে বস। কিরে, শুনলাম তোকে নাকি দেখতে এসেছিল, তুই 2 টাকার মাস্টার বলি বিড়া হলো না, ভেঙে দিয়েছে। আরে ওসব কথা বাদ দে, এখন বিটি করে লাভ নাই, পাড়ায় শুধু বৌদি বটা বৌদি। যা বলেছিস। শোন, ওসব বিয়ের কথা ভুলে যা, এই জন্মে তোর আর বিয়ে হবে না। বলিস কি, তাহলে ও কি সারা জীবন আড় হয়ে থাকবে? আমি ঠিকই বলছি, যে এখন নিজের পায়ে দাঁড়াতে পারলো না তার হবে বিয়ে। একটা চাকরি পেয়েছে, তাও প্রাইভেট স্কুলের, সরকারি না। শোন, তোর যা অবস্থা, কিছুদিন পরে তো পাড়ার ছেলেপিলি তোকে কাকু কাকু করে ডাকবে, তখন সহ্য করতে পারবি তো? আরে ছাড় ছাড়, ওসব বললে বেচারা আবার দুঃখ পাবে। যার আধা কামটা জীবনে লজ্জা নাই, তার আবার দুঃখ কিসের রে? কিরে, কোথায় যাচ্ছিস? চা খেয়ে যা। আলিফ, আলিফ।
আলিফ, এ আলিফ, ওঠ, বেলা হয়ে গেছে, স্কুল যাবি নি? কি রে, ওঠ, এ আলিফ। আলিফ, হে আলিফ, আলিফ। আমার মৃত্যুর জন্য আমি আর আমার শিক্ষাই দায়ী।